লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে আজ বুয়েটের সামনে জড়ো হয়েছে বুয়েটের শিক্ষার্থীরা এবং সারা দেশ থেকেই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে। মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েটের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করার একটি কর্মসূচি রেখেছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 3 দফা দাবিতে তারা এই কর্মসূচি নিয়েছে। সেই 3 দফা দাবিগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। মূলত ডিপ্লোমা খাত এবং মূল যে ইঞ্জিনিয়ারিং খাত, এই দুইটি খাতের যে বৈষম্য, সেই বৈষম্যের প্রতিবাদেই কিন্তু আজ এই শিক্ষার্থীরা এখানে এই কর্মসূচি রেখেছে। আমরা দেখেছি গতকালও তারা কিন্তু শাহবাগ ব্লক করে রেখেছিল। এই শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল, শাহবাগ অবরোধ তারা কিন্তু করেছিল এবং সেই গতকালকেই কিন্তু তারা এই কর্মসূচি আবারও কিন্তু তারা রাখে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত আজ সারা দেশ থেকেই এই কলেজের সারা দেশ থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আজ এই বুয়েটের এই কর্মসূচিতে অংশ নেবে। আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তাদের যে 3 দফা কর্মসূচি, 3 দফা দাবি, সেই দাবিগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খাতের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনে কিন্তু আজ তারা এই কর্মসূচি দিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তাদের যে 3 দফা, সেই 3 দফা দাবি আপনাদেরকে জানিয়ে রাখছি তাদের যে প্রথম দফা দাবি, সেটি হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য বৈষম্যমূলক নিয়োগ কাঠামো সংশোধন করতে হবে। তাদের দ্বিতীয় যে দাবি, প্রকৌশল খাতকে টেকনিশিয়ান সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে। এবং তাদের যে তৃতীয় দাবি, সেটি হলো একই সাথে তারা মাননীয় উপদেষ্টার বক্তব্য অনেক মিডিয়ায় ফটোকার্ডে ভুলভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং আমরা দেখেছি তারা কিন্তু এই কয়েকটি দাবিতে তারা কিন্তু নিয়মিত গত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু নিয়মিত কর্মসূচি দিচ্ছে। এর পাশাপাশি দেখছি আজ এই বুয়েট ক্যাম্পাসের ঠিক সামনে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা যে লং মার্চ কর্মসূচি রেখেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর কাছে একটু প্রশ্ন রাখবো, প্রশ্ন করে জানার চেষ্টা করব। ভাই, আপনাদের যে 3 দফা, সেই 3 দফা দাবিগুলো একটু বলতেন। আমি প্রথম দফা হচ্ছে 10ম গ্রেডে ডিপ্লোমারা 100% কোটা নিয়ে বসে আছে, সেটাকে 0% করতে হবে। অর্থাৎ 10ম গ্রেডে ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর 9ম গ্রেডে ওরা 33% কোটা নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। তো 9ম গ্রেডে অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম বিএসসি যোগ্যতা লাগবে। আর আরেকটা হচ্ছে যে যথাযথ পদবি, মানে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে হলে যথাযথ যোগ্যতা লাগবে, সেটা আইবি স্বীকৃত বিএসসি ডিগ্রি হতে হবে। আপনাদের দাবিগুলো জাতির জন্য কেন উপকারী? কারণ হচ্ছে দেখেন, দেশের প্রকৌশল খাতের উপর, দেশের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা প্রকৌশল খাতের উপর নির্ভর করে। এখন এই জায়গায় যদি যোগ্য লোক না থাকে তাহলে তো এটা দেশেরই আলটিমেটলি ক্ষতি, এটা তো লং রানে ক্ষতি দেশের। কারণ আপনি একটা রাস্তা বানাইতেছেন, তাহলে সেটা তো আপনি 5-10 বছরের জন্য বানাইতেছেন না, সেটা নিশ্চয়ই 100 বছর 50 বছর এরকম আলটিমেটাম দিয়েই বানাইতেছেন। তাহলে সেই জন্য আমাদের লং রানের কথা চিন্তা করে যাতে মেধাবীরা পর্যাপ্ত সুযোগ পায়, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আমরা দেখছি ঠিক এই বুয়েট ক্যাম্পাসের সামনেই, বুয়েটের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে বুয়েট শিক্ষার্থীদের মুখে শোনানোর চেষ্টা করছিলাম যে তাদের যে 3 দফা দাবি। আরো কয়েকজন শিক্ষার্থীর কাছে একটু প্রশ্ন রাখবো। ভাই, একটু প্রশ্ন রাখতাম, আপনাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো যদি একটু বলতেন। কোশ্চেনটা কি ছিল?
আপনাদের 3 দফা দাবি কি? আমরা প্রথমত আমাদের দাবি দাবাগুলোর জন্য অনেক আগ থেকে আন্দোলন করে আসছি। সেই ক্ষেত্রে আমাদের দাবি দাবাগুলো অগ্রাহ্য করা হয়েছে। আমরা রাতে যাতে জনদুর্ভোগ না হয় সেই জন্য শাহবাগে রাতে আমাদের আন্দোলনগুলো দিয়েছি, আমাদের কর্মসূচিগুলো দিয়েছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি এবং আমাদের দাবি দাবাগুলো বেশ কয়েক আগ থেকে পেশ করে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিগত সময়ে একটি আধিপত্যবাদী সরকার যেভাবে জনগণের দাবি দাবাকে পাশ কাটিয়ে এসেছে, ঠিক একই রকমভাবে বর্তমান সাম্রাজ্যবাদী সরকারও আমাদের কোনো দাবি দাবা আমলে নেয় নাই। ফলে আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছি এবং এর অন্যতম প্রধান তালিকা চক্রী হিসাবে কাজ করেছে আমাদের বুয়েট ট্রিপলের রোকন ভাই। তার হচ্ছে যে অবমাননা এবং তাকে প্রাণনাশের যে হুমকি, তাকে জবাই করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং আমাদের বর্তমান দাবি দাবার ভিতরে অন্যতম যে উক্ত ঘটনার অবিলম্বে বিচার হতে হবে এবং রোকন ভাইয়ের যেই হেনস্থা করা হয়েছে, তাকে জবাই করার যে হুমকি দেওয়া হয়েছে, তার বিচার অবিলম্বে হতে হবে এবং প্রকৌশলকালে যে সংস্কার এবং আমাদের দাবি দাবা সহ আমরা বিগত সময় উপস্থাপন করেছি, সেগুলার আমরা চাচ্ছি একটি সংস্কার কমিশন এবং একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে। উপদেষ্টাগণ আমাদেরকে আগে থেকে বলেছেন আমাদের সাথে এঙ্গেজ করবেন, আমাদের কাছে আসবেন, তারা আসেন নাই। আমরা তাদেরকে সশরীরে আমাদের সামনে আসার জন্য অনুরোধ করেছি, আন্দোলনের মাঠে এসে আমাদের সাথে একতা পোষণের জন্য জানিয়েছি, তারা সেটা শুনে নাই। আমাদের বর্তমান দাবি, তারা আমাদের কাছে আসবে, আন্দোলনের মাঠে এসে আমাদের সাথে একতা পোষণ করবে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং সংস্কারের যে দাবি দাবা সমূহ আছে সেগুলো মেনে নিয়ে এবং রোকন ভাইয়ের যে হেনস্থা তার পূর্ণ বিচার হবে, এগুলাই বর্তমানে আমাদের দাবি দাবা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে, আরো কয়েকজন শিক্ষার্থীকে একটু প্রশ্ন রাখবো এবং সেই ঘটনা থেকেই কিন্তু আমরা জানতে পারলাম যে এখানে একজন শিক্ষার্থীর উপর যে হুমকি, সেই হুমকির প্রতিবাদে কিন্তু আজকে তারা নেমেছেন এবং মূলত তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির অন্তর্ভুক্ত ছিল ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য। আমরা পাশাপাশি আরো কয়েকজন শিক্ষার্থীর কাছে একটু প্রশ্ন রাখবো, প্রশ্ন রেখে জানার চেষ্টা করব। ভাই একটু কথা বলতাম, আপনাদের 3 দফা দাবি কি কি? ভাইয়া, আমাদের 3 দফা দাবি, প্রথম দাবিটা হচ্ছে যে নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। এর বাইরে অন্য কোনো ডিপ্লোমা বা টেকনিশিয়ান যারা আছে এরা কোনো পোস্ট অ্যাপ্লাই করতে পারবে না। দ্বিতীয় দফা দাবি হচ্ছে যে দশম গ্রেড যেটা আছে, এটা এখন পর্যন্ত ডিপ্লোমারা 100% দখল করে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা ডিপ্লোমার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারাও যেন এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড থার্ড দাবিটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার পদবিটা শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারে ব্যবহার করতে পারবে, ডিপ্লোমা বা অন্য কোনো টেকনিশিয়ান বা পলিটেকনিকের কেউ এটা ব্যবহার করতে পারবে না। আর একটা দাবি আমাদের আছে, যেটা আমরা 2 দিন আগে আমাদের ত্রিপল্লী 17 ব্যাচের এক ভাইকে ডিপ্লোমারা মৃত্যুর হুমকি দিছে অ্যান্ড জবাই করার কথা বলছে, তো আমরা বিরুদ্ধে আন্দোলন করতেছি। প্রশ্ন রাখবো, আমরা দেখেছি যে চাকরির বাজারে ডিপ্লোমা শিক্ষার্থীদের কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু চাকরি করছে, সেক্ষেত্রে বুয়েটের শিক্ষার্থীরা বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা কেন পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? পিছিয়ে আছে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার ব্যবস্থাটা এরকম যে বিএসসি ইঞ্জিনিয়ারদের যথাযথ মূল্যায়নের সুযোগটাই দেওয়া হচ্ছে না। কারণ আপনি দেখেন, বুয়েট বা কুয়েট যেটাই হোক, বিদেশে গিয়ে ঠিকই আপনার ভালো ভালো কোম্পানিতে চাকরি করছে, গুগল বা অন্যান্য মাইক্রোসফটে ভালো ভালো জায়গাতে আছে, তার মানে অবশ্যই তাদের ওই যোগ্যতাটা আছে জন্যই ওখানে আছে। কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই এমন যে বিএসসি ইঞ্জিনিয়ারদের যথাযথ মূল্যায়নের এখানে সুযোগটা নেই। তো সুযোগটা না থাকার কারণে তারা যথাযথ স্কোপটাই পাচ্ছে না নিজের ক্যাপাবিলিটিটাকে শো করার জন্য। এটাই আমার মনে হয়। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর সাথে। আজ তাদের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি, সেই কর্মসূচিতে সারা বাংলাদেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকেও কিন্তু, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসবেন এবং সেই শিক্ষার্থীরাই কিন্তু আজ শাহবাগ ব্লকেট কর্মসূচি রাখবেন এবং শাহবাগে জড়ো হবেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই শাহবাগে জড়ো হওয়ার পূর্বে শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েটের সামনে জড়ো হচ্ছেন এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে শাহবাগে যে শিক্ষার্থীদের, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানও আপনাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ আমি আজবারা যুক্ত ছিলাম আপনাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হব শাহবাগ থেকে।